কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে, এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবে ইনশাআল্লাহ। রিজিক তো বাড়বেই ইনশাআল্লাহ, আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক শোধ করে দিবে। আমার সাথে বলেন, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। এটা মুখস্থ করবেন, সেজদায় পড়বেন, নামাজে সেজদায় পড়বেন, আত্তাহিয়াতু দরুদ শেষ তারপরে পড়বেন, নামাজ শেষে হাত তুলে পড়বেন, যখন তখন শেষ রাত্রে পড়বেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। এই দোয়াটা যদি কেউ পড়ে, সে মারা গেলে ওই রাতে ফিতরাতের উপর মারা যাবে। ফিতরাতের প্রথম অর্থ কি বলছিলাম? সবাই বলতে হবে, কি বলছিলাম? তাহলে এই দোয়া পরে রাতা মারা গেলে সে মুসলিম হয়ে মারা যাবে, ঠিক কিনা? পড়েন আপনারা, এটা পড়েন। মানে কি শুনেই তো নাই কোনোদিন, করবো কিভাবে? এই যে আজকে আলোচনা করলাম, এটা রেকর্ডে থাকবে, আপনারা শুনে মুখস্থ করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ঘুমোতে যাবা এই দোয়াটা পড়বা। দোয়াটা দেখেন কত চমৎকার। আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনসালতা ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা। নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ? এই দোয়াটা শিখে নেন, ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ইনশাআল্লাহ। আমি নিজের দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি। দোয়াটা হচ্ছে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে, আমি এর জন্য ফকির হয়ে বসে আছি। এই কথাটা যে বলতে পারবে বিপদের সময়, আল্লাহ পাক তার সাথে থাকবে ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেছেন কাল্লা, ওরকম একটা অবস্থা থেকে বলছেন কাল্লা, কখনো নয়। ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে সালাম ফিরিয়ে তিনি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। প্রত্যেকদিন ফজরের সালাতের পরেই বিষ্ণু ইসলাম এই দোয়াটা পড়তেন। আল্লাহ, তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই। আল্লাহ, তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই। আল্লাহ, তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই, আমার আমলগুলো যেন কবুল হয়। এই দোয়াটা করতেন। এই দোয়াটা পড়বেন তো সবাই? বিষ্ণু ইসলাম নিজে পড়তেন সকালবেলা, একেবারে দিনের শুরুতেই। যে ব্যক্তি এই দোয়াটা সকাল সন্ধ্যা 3 বার করে পড়ে, কিয়ামতের মাঠে আল্লাহ পাকের উপর হক হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, আল্লাহ ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দিবেন ইনশাআল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। প্রতিদিন নামাজের আগে যে তোমরা ওযু করো, এই ওযুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ওযুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে, কিয়ামতের দিন 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবে।